এক ছিল সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম। গ্রামের চারিদিকে ধান ক্ষেত, তাল গাছ, নারকেল গাছ, আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী। সেই গ্রামের এক কোণে কাঁথা ছেঁড়া কিন্তু পরিষ্কার একটা কুঁড়ে ঘরে থাকতো এক বুড়ি। গ্রামের সবাই তাকে ডাকতো পান্তা বুড়ি। বুড়ির আসল নাম কেউ প্রায় মনেই রাখেনি, কারণ বুড়ি প্রতিদিন পান্তা ভাত খেতে আর খুব ভালোবাসতো পান্তা ভাত। তাই সবাই মজা করে তাকে পান্তা বুড়ি বলতো। প্রতিদিন সকালে বুড়ি হাঁড়িতে ভাত ভিজিয়ে রাখতো। দুপুরবেলা সেই পান্তা ভাতের সঙ্গে লবণ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু সর্ষের তেল দিয়ে খেত। একদিন পাশের বাড়ির মেয়ে মালতী এসে বলল, বুড়ি ঠাকুমা, তুমি প্রতিদিন একই খাবার খাও, তোমার কি বিরক্ত লাগে না? ওরে পাগলি, পান্তা ভাতের মতো মজার কিছুতে নেই। গরমের দিনে পান্তা ভাত খেলে শরীরও ঠান্ডা থাকে। গ্রামের লোকেরা বুড়িকে খুব ভালোবাসতো, কিন্তু সেই গ্রামের একটা বড় সমস্যা ছিল। গ্রামের আশেপাশে একটা ধূর্ত চোর ঘুরে বেড়াতো। সে রাতের বেলা লোকের ঘরে ঢুকে খাবার আর জিনিসপত্র চুরি করত। একদিন সেই চোর বাজারের লোকজনের কথা শুনলো। এই পান্তা বুড়ির ঘরে নাকি সবসময় পান্তা ভাত থাকে। আরে শুনেছি খুব মজার করে নাকি বানায়। ওর পান্তা খেলে মনে থাকবে, দারুণ করে ও বানায়। বুড়ির ওই জন্য তো নাম হয়েছে পান্তা বুড়ি। আরে বেশ দারুণ তো। বুড়ির ঘরে যদি এত ভালো পান্তা ভাত থাকে, তাহলে আজ রাতে সেখানে গিয়ে খেয়ে আসবো। সেই রাতে চোর ধীরে ধীরে পান্তা বুড়ির কুঁড়ে ঘরের দিকে গেল, কিন্তু পান্তা বুড়ি খুব অভিজ্ঞ ছিল। সে বুঝতে পেরেছিল কয়েকদিন ধরে কেউ তার হাঁড়ি থেকে পান্তা চুরি করছে। তাই সে একটা বুদ্ধি করলো। সে হাঁড়িতে পান্তা ভাতের মধ্যে অনেক কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে দিল। শুধু তাই নয়, হাঁড়ির পাশে একটা কলসিতে জল রাখলো। তারপর নিজে খাটে শুয়ে ঘুমানোর ভান করলো। রাত গভীর হলো, চারিদিক একেবারে চুপচাপ। ঠিক তখনই চোর এসে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। হ্যাঁ, বুড়ি তো ঘুমিয়ে পড়েছে। এবার মজা করে পান্তা ভাত খাওয়া যাবে। চোর অন্ধকারে হাতড়ে হাঁড়ি খুঁজে পেল। তারপর বসে বসে পান্তা ভাত খেতে শুরু করলো। প্রথমে মুখে দিতে না দিতেই ঝালের চোটেই বলে উঠল, ওরে বাবা রে, এ কি ঝাল! ও বাবা রে, আমার চোখ থেকে যেন জল এসে গেল। দেখি কোথায় জল আছে রে বাবা। অন্ধকারে সে কাঁচের গ্লাসটি খুঁজে পেল, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে কাঁচের গ্লাসটি পড়ে গেল। শব্দ শুনে পান্তা বুড়ি উঠে বসলো। কে রে আমার ঘরে? কোন মুখ পোড়া এসেছিস আমার ঘরে? চোর ভয়ে কাঁপতে লাগলো। না, আমি ভুল করে ঢুকে পড়েছি।
বুঝেছি বুড়িমা। পান্তা বুড়ি তখন লাঠি নিয়ে এগিয়ে এলো। চুরি করতে এসে এখন ভুল বলছিস? দাঁড়া, তোকে আজ শিক্ষা দিই। বুড়িমা ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। এই নে লাঠির বাড়ি খা। বুড়ি বাবারে, এই নে আরো মার খা তো। বাবা লাগছে গো, ছেড়ে দাও, আর করবো না। এই বলে বুড়ি লাঠি নিয়ে চোরকে কয়েক ঘাত দিল। চোর লাফিয়ে উঠল। এই বলে সে দৌড়ে পালালো। পরের দিন সকালে গ্রামের লোকেরা খবর পেল। সবাই এসে বুড়িকে জিজ্ঞাসা করলো। তারা গত রাতের কথা বুড়িকে জিজ্ঞাসা করতে লাগলো। বুড়ি কি হয়েছিল কালকে? শুনলাম তোমার বাড়িতে চোর চুরি করতে এসেছিল। পান্তা বুড়ি হেসে বলল, চোর এসেছিল পান্তা ভাত খেতে, কিন্তু লঙ্কার ঝালেই তার শিক্ষা হয়ে গেছে। সবাই হেসে উঠল। সেই চোরও সেদিনের পর আর কখনো ওই গ্রামে চুরি করতে আসেনি। সে মনে মনে বলতো, ওরে বাপরে, আর কখনো এ কাজ করব না। পান্তা বুড়ির পান্তা ভাত থেকে দূরে থাকাই ভালো। বাপরে, অনেক কষ্টে রেহাই পেয়েছি রে। আর বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা লাইক বাটনটিকে প্রেস করে দেবে, আর দেখতে থাকবে নিউ কার্টুন চ্যানেলের মজার মজার ভিডিওগুলি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।